যে বয়সে হাতে তসবি ও জায়নামাজ কিংবা ছোট ছোট নাতি-নাতনির সাথে মজা মশকরা করার কথা, সেই বয়সে এইচএসসি পাশ করে এলাকায় হইচই ফেলে দিয়েছেন ৬৯ বছর বয়সী আবুল কালাম আজাদ। ইনশাআল্লাহ যে আমার রেজাল্ট হয়েছে, আমি পাশ করছি ইনশাআল্লাহ, আপনাদের দোয়া, আপনাদের আশীর্বাদে। আমার মনের যে অতৃপ্তি, অপূরণীয় যে আশাটা ছিল, এটা আমার ইনশাআল্লাহ পূরণ হয়েছে। বৃদ্ধ বয়সে এমন অসাধ্যকে সাধন করার ঘটনাকে অনুপ্রেরণা হিসেবে দেখছে তার নাতি-নাতনিরা। পড়ালেখায় অমনোযোগীদের কাছে এমন সাফল্য উদাহরণ হয়ে থাকবে বলে জানায় আবুল কালাম আজাদের নাতি। আবুল কালাম আমার দাদা হয়, তিনি ৬৯ বয়সে ইন্টার পাস করেছেন। ওনার মতো যেন আমরা হতে পারি। এই ৬৯ বয়সে আইসাও দাদা আমার সাথে ইন্টারমিডিয়েট পাস করলো একসাথে। তো দাদার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। দাদার এই শেষ বয়সে আইসাও যে এত অনুকরণে, মানে এত পড়ার প্রতি আগ্রহ, নিজের যে মনের মধ্যে একটা স্পৃহা আছে, এটা অনেক কিছু আমাদের শিক্ষা দেয়। শেরপুরের শ্রীবর্দী উপজেলার আবুল কালাম আজাদ ৬৯ বছর বয়সে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ২০২৪ সালে জিপিএ ২.৭৭ পেয়ে তিনি এই মাইলফলক অর্জন করেন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে উন্মুক্ত স্কুল থেকে আমি সেটা খোঁজ পাই এবং সেখানে আমি ভর্তি হই চন্দ্রাবাস, বক্সিগঞ্জ চন্দ্রাবাস রাশিদা বেগম কলেজে, হাই স্কুল অ্যান্ড কলেজে। আপনার ২০২২-এ এসএসসি পরীক্ষা দিই এবং ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় মোটামুটি ভাবে আমি উত্তীর্ণ হই। ছোটবেলা থেকেই লেখাপড়ার প্রতি অনেক আগ্রহ ছিল আবুল কালাম আজাদের। তবে বাবার আর্থিক অনটনের কারণে ১০ম শ্রেণীতে ওঠার পর আর পড়তে পারেননি। লেখাপড়া বন্ধ হলেও আগ্রহ থেমে যায়নি অদম্য এই সৈনিকের। ছোটবেলা থেকে আমার লেখাপড়ার খুবই ইচ্ছা, খুবই শখ ছিল এবং কিছু পড়ছিও। প্রাইমারি পাস করার পরে আমি হাই স্কুল ক্লাস 9 পর্যন্ত উঠছি। সে সময় আপনার ১৯৭৭ আমি ক্যান্ডিডেট ছিলাম এসএসসিতে, কিন্তু অভাব অনটনের কারণে ওদিক দিয়ে আর আমি আগিতে পারিনি। নিজে শিক্ষার আলো থেকে বঞ্চিত হলেও সন্তানদের শিক্ষিত করেছেন আবুল কালাম। নিজে আক্ষেপ করলেও সন্তানরা যেন লেখাপড়া নিয়ে কোনো আক্ষেপ করতে না পারে, সেজন্য সবাইকে উচ্চশিক্ষিত করেছেন বলে জানান আবুল কালাম। সে সময় লেখাপড়া করার মতো আমার সুযোগ হয়ে ওঠে নাই, যার ফলে আমার একটা ধারণা ছিল যে আমি যদি আমার ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাইতে পারি, তাহলে আমি মনে করবো যে আমি বাংলাদেশের সবাইকে লেখাপড়া করাইতে বলতেছি, কিংবা এই কথাটা আমি বলতে পারতেছি কিংবা দেখাইতে পারতেছি যে শিক্ষা জিনিসটা কি। যার ফলে আমার খুবের জন্য আমি আমার ছেলে মেয়েদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছি। গান, কবিতা, উপন্যাস ও ছোট গল্প লিখেন আবুল কালাম আজাদ। স্থানীয়রা তাকে কালাম কবি বলে ডাকেন। শিক্ষার জন্য বয়স কোনো বাধা নয়, প্রয়োজন শুধু ইচ্ছাশক্তি। সুশিক্ষা মানুষের জীবন ও মনকে উন্নত করে, কুসংস্কার থেকে মুক্ত রাখে বলে জানায় এই অদম্য লেখক। আমার এখন বয়স হয়ে গেছে, নাতি-নাতনির অভাব নাই। তারা অনেকে আমাকে দিকে খুব আগ্রহী। তারাও বলে যে দাদা কিংবা নানা, আমরা যেন পিছপা না হই, আমরা যেন লেখাপড়া করি। আমি ওই সময় বলি যে দেখো, আমি এত বয়সে কেন লেখাপড়া শেখার জন্য, বিএ পাশ করার জন্য কেন আমি উঠে পড়ে লাগি, তুমি তো জানো না। বাবার পড়ালেখার ইচ্ছাকে পূর্ণতা দিতে মানসিক ও অর্থনৈতিক সাপোর্ট দিয়েছেন আবুল কালামের ছেলেরা। অসীম ইচ্ছাশক্তি থাকায় এই বয়সে এইচএসসি পাশ করেছেন বলে জানায় আবুল কালামের ছোট ছেলে আনিসুর রহমান। আপনারা জানেন যে আমার আব্বা সফলতার সহিত উত্তীর্ণ হয়েছে। এই সফলতার পিছনে সবচেয়ে বেশি ভূমিকা যেটা পালন করছে সেটা হলো আমার আব্বার স্পৃহা। যে ওনার মানসিক শক্তি এতটাই প্রবল ছিল যে উনি যে এই বয়সে এসেও যে এসএসসি পরীক্ষার মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় উনি অংশগ্রহণ করছেন এবং সফলতার সহিত উত্তীর্ণ হয়েছেন। আবুল কালামের এইচএসসি পরীক্ষায় পাশের খবর শুনে এলাকার মানুষ খুব খুশি বলে জানায় স্থানীয় ইউপি সদস্য মোশাররফ হোসেন ননি। তিনি বৃদ্ধ বয়সে ধৈর্য ধারণ করে পড়ালেখা অব্যাহত রেখেছেন। এটি সবার জন্য অনুকরণীয় এবং তার জন্য এলাকাবাসী গর্বিত, এমনটাই বললেন ইউপি সদস্য। এখন বয়স তার ৬৯। বিগত 2 বছর আগে এসেছি, সে ভালো রেজাল্ট করে। এবার ইন্টারমিডিয়েটও সে ভালো রেজাল্ট করেছে। এর জন্য আমরা কেকেরচর ইউনিয়নবাসী খুব গর্বিত। এর জন্য আমি পাশাপাশি যতগুলা যুব সমাজ আছে এই কথা অনুভব করতে পারে, যাতে যে বয়স যাই হোক না কেন লেখাপড়া করা সম্ভব।